হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব। তা হলো ফেসবুক আইডি একদম পার্মানেন্টলি কীভাবে ডিলিট করতে হয়। আমাদের বিভিন্ন প্রয়োজনে ফেসবুক আইডি ডিলিট করার প্রয়োজন হয়। আজকের এই ভিডিওতে ফেসবুক আইডি কীভাবে ডিলিট করতে হয় অথবা ডিঅ্যাক্টিভ করতে হয়, এই দুটি প্রসেস আজকের এই ভিডিওতে শিখব। আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাদের অ্যাপসটি আপডেট করা আছে কিনা আমরা প্লে স্টোরে প্রবেশ করছি। প্লে স্টোরে প্রবেশ করে আমরা সার্চ অপশনে লিখব ফেসবুক। হ্যাঁ, আমার অ্যাপটি আপডেট করা আছে, এই জন্য ওপেন দেখাচ্ছে। আপনাদেরটা আপডেট করা না থাকলে এখান থেকে আপডেট করে নেবেন। আমি ওপেনে ক্লিক করে ফেসবুকে প্রবেশ করছি। হ্যাঁ, ফেসবুকে প্রবেশ করার পরে এইখানে এক কর্নারে দেখতে পাচ্ছি 3 ডট একটা অপশন, এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি। আমরা লাস্টের দিকে দেখতে পাচ্ছি সিটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে আমরা প্রবেশ করব। এইখানে প্রবেশ করার পরে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি সিটিং একটা অপশন, এখানে ক্লিক করে আমরা সিটিংয়ে প্রবেশ করছি। এরপরে ফার্স্টে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট সেন্টার, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি। লাস্টে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা ম্যানেজ অ্যাকাউন্ট নামে একটা অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের ফেসবুকের প্রোফাইলের নাম লোগো আসছে, এখানে এটা দেখতে পারবো আমরা। পাশে দেখতে পাচ্ছি ম্যানেজ নামে একটা অপশন, এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করার পরে একটা অপশন আসছে ডিঅ্যাক্টিভ অর ডিলেশন, এইখানে আমরা ক্লিক করব। এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি। ফার্স্টে দেখতে পাচ্ছি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, পরে দেখতে পাচ্ছি ডিলিট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট হলো পুনরায় আপনি এটা রিকভারি করে আবারই এই অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। এখন যদি আপনি ডিঅ্যাক্টিভ করে রাখেন, ফেসবুক থেকে এই আইডিটা উধাও হয়ে যাবে, এটা কেউই খুঁজে পাবে না। আপনি চাইলে পুনরায় এটা আবারই রিকভার করে আবারই ইউজ করতে পারবেন। আর ডিলিট অ্যাকাউন্ট হলো এটা পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাব। আজকের এই ভিডিওতে আমরা পার্মানেন্টভাবে কীভাবে ডিলিট করবেন এই প্রসেসটা দেখাচ্ছি। এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করে আমরা কন্টিনিউতে প্রবেশ করছি। এখানে অনেকগুলি ইস্যু দেখাচ্ছে, আপনি কি কারণে এটা ডিলিট করতে যাচ্ছেন পার্মানেন্টভাবে, যে কোনো একটা ইস্যু সিলেক্ট করে দেবেন। আমি একটা ইস্যু সিলেক্ট করে দিচ্ছি, কন্টিনিউতে ক্লিক করছি। আবার এখানে কন্টিনিউ আসছে, কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে অনেকগুলি অপশন আসছে। হ্যাঁ, এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি এক্সপোর্ট ইনফরমেশন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি ফেসবুকে যত প্রকার ছবি আপলোড করেছেন সব ছবি গ্যালারিতে ডাউনলোড হবে। আপনি ইচ্ছা করলে এটা করতে পারবেন এখানে ক্লিক করে। আর যদি না চান আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। আমি কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনি ফেসবুকের পাসওয়ার্ড চাবে, আমার পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমারটা, কন্টিনিউ করতেছি। এখানে আমরা একটা লেখা দেখতে পাচ্ছি কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন। আপনি যদি অ্যাকাউন্ট পার্মানেন্টভাবে এখান থেকে ডিলিট করতে চান, তারা কিছু কন্ডিশন দিছে। যেমন আপনি এই অ্যাকাউন্ট 30 দিনের মধ্যে আবার লগ ইন করতে পারবেন না, যদি লগ ইন করেন পুনরায় এটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি যদি পার্মানেন্টভাবে অ্যাকাউন্টটি ডিলিট করতে চান 30 দিনের মধ্যে আর এটা লগ ইন করবেন না। পরে এইখানে ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।